আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত গোপন কথা সম্পর্কে বলতে চাই। কিছুদিন আগে লন্ডনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট চিকিৎসক আলবার্ট সোয়াইৎজারকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব, আজকের দিনের মানুষের সমস্যা কী? মহান ডাক্তার কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, মানুষ আজ আর চিন্তা করে না। এইটি নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। আজ আমরা একটি সোনালী যুগে বাস করছি। এটি সেই যুগ যার জন্য মানুষ হাজার বছর ধরে অপেক্ষা করেছে, স্বপ্ন দেখেছে এবং কাজ করেছে। কিন্তু যেহেতু এটি এখন এখানে আছে, আমরা একে প্রায়শই স্বাভাবিক বলে ধরে নিই। আমরা আমেরিকায় বিশেষভাবে ভাগ্যবান যে আমরা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশে বাস করছি। একটি দেশ যেখানে সবার জন্য প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু জানেন কি ঘটে? যদি ধরে নিই 100 জন মানুষ 25 বছর বয়সে যাত্রা শুরু করছে, আপনি কি ধারণা করতে পারেন যখন তারা 65 বছর বয়সে পৌঁছাবে তখন তাদের কি হবে? এই 100 জনই 25 বছর বয়সে বিশ্বাস করেছিল যে তারা সফল হবে। আপনি যদি তাদের মধ্যে যে কাউকে জিজ্ঞাসা করেন যে সে সফল হতে চায় কি না, সে আপনাকে বলবে সে চায়, এবং আপনি লক্ষ্য করবেন যে তার জীবনের প্রতি একটি উৎসাহ রয়েছে, তার চোখে একটা ঝিলিক রয়েছে, তার চলনে একটা দৃঢ়তা আছে এবং তার কাছে জীবন একটি মজার অভিযানের মতন মনে হয়। কিন্তু যখন তার বয়স 65 বছর বয়সে পৌঁছায়, তখন একজন ধনী হবেন, 4 জন আর্থিকভাবে স্বাধীন থাকবেন, 5 জন তখনও কাজ করবেন এবং 54 জন দেউলিয়া হবেন। এখন একটু ভাবুন, 100 জনের মধ্যে মাত্র 5 জন সফল হয়। কেন এত মানুষ ব্যর্থ হয়? 25 বছর বয়সে যে ঝিলিক ছিল তার কি হয়েছে? তাদের যে স্বপ্ন ছিল, আশা ছিল, পরিকল্পনা ছিল, কোথায় গেল? এবং কেন এত বড় ব্যবধান রয়েছে যে এই মানুষগুলো যা করতে চেয়েছিল তা তারা করতে পারেনি? যখন আমরা বলি প্রায় 5% বা 5% মানুষ সফল হয়, তখন আমাদের সফলতার সংজ্ঞা দিতে হবে। আমি সবচেয়ে ভালো যে সংজ্ঞাটি পেয়েছি সেটি হলো, সফলতা হলো একটি যোগ্য আদর্শের ধারাবাহিক বাস্তবায়ন। একটু উদাহরণ দিয়ে বলি, যদি একজন মানুষ পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে কাজ করে এবং সে জানে সে কোথায় যাচ্ছে, তবেই সেই মানুষ সফল। যদি না হয় তবে সে ব্যর্থ। সফলতা হলো একটি যোগ্য আদর্শের ধারাবাহিক বাস্তবায়ন। বিশিষ্ট মনোচিকিৎসক রোলো মে তার ম্যান সার্চ ফর হিমসেলফ বইয়ে লিখেছেন যে আমাদের সমাজে সাহসের বিপরীত হলো কাপুরুষতা নয়, বরং একটি হলো অন্ধ অনুকরণ। তাহলে কি বললাম? আমাদের সমাজে সাহসের বিপরীত হলো কাপুরুষতা নয়, বরং এটি হলো অন্ধ অনুকরণ। এটাই আজকের সমস্যার মূল কারণ। এটি অনুকরণ। লোকেরা না জেনে কেন অন্যের মতন কাজ করছে, না জেনে তারা কোথায় যাচ্ছে। এখন একটু ভাবুন, আমেরিকাতে
এখন 65 বছর বয়সী বা তার বেশি বয়সের 40 মিলিয়নেরও বেশি মানুষ রয়েছেন, এবং এই 40 মিলিয়নের মধ্যে প্রায় 30 মিলিয়ন মানুষ দেউলিয়া। তারা জীবনের প্রয়োজনীয়তার জন্য অন্যের ওপর নির্ভরশীল। আমার 7 বছর বয়সে আমরা পড়তে শিখেছি, আমরা 25 বছর বয়সে জীবিকা অর্জন করতে শিখেছি। সাধারণত এই সময়ে আমরা শুধু জীবিকা অর্জনই করছি না, বরং এটি একটি পরিবারকে সমর্থনও করছি। তবুও 65 বছর বয়সে আমরা আর্থিক স্বাধীনতা অর্জন করতে শিখি না, বিশ্বের সবচেয়ে ধনী দেশে বসবাস করার পরেও। কেন? কারণ আমরা অনুসন্ধান করি। সমস্যা হলো আমরা ভুল শতাংশের গ্রুপের মতন আচরণ করছি, যে 95% সফল হয় না। কেন এই মানুষগুলো অনুকরণ করে? আসলে তারা জানে না। এই মানুষগুলো বিশ্বাস করে যে তাদের জীবন পরিস্থিতি তাদের উপর ঘটে যাওয়া বাহ্যিক ঘটনার দ্বারা গঠিত। তারা বাইরের দ্বারা নিয়ন্ত্রিত মানুষ। একবার অনেক কর্মরত পুরুষের উপর একটি সমীক্ষা চালানো হয়েছিল এবং তাদের প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন কাজ করেন? আপনি কেন সকালে ওঠেন? 20 জনের মধ্যে 19 জনেরই কোনো ধারণা ছিল না। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, তারা বলবে সবাই সকালে কাজ করতে যায়, আর এটাই তারা করে কারণ সবাই এটি করে। এখন চলুন সফলতার সংজ্ঞায় ফিরে যাই। কেবল সেই মানুষ সফল হয় যে একজন যোগ্য আদর্শের ধারাবাহিক বাস্তবায়ন করে। তিনি সেই ব্যক্তি যিনি বলেন, আমি এটা হতে চাই, এবং তারপর সেই লক্ষ্যের দিকে কাজ শুরু করেন। আমি আপনাকে সফল ব্যক্তিদের পরিচয় দিই। সফল হলেন সেই শিক্ষক যিনি শিক্ষকতা করেছেন কারণ এটিই তিনি করতে চেয়েছিলেন। সফল হলেন সেই নারী যিনি একজন স্ত্রী এবং মা হতে চেয়েছিলেন এবং এটিই তিনি করছেন। সফল হলেন সেই ব্যক্তি যিনি পেট্রোল পাম্প চালাচ্ছেন কারণ তিনি এটি করতে চেয়েছিলেন। সফল হলেন সেই বিক্রয়কর্মী যিনি তার কাজে সফল হতে চান এবং তার প্রতিষ্ঠানের সাথে অগ্রসর হতে চান। সফলতা সেই কেউ যিনি পূর্ব নির্ধারিত কাজ করছেন কারণ তিনি এটি ইচ্ছাকৃতভাবে করছেন। কিন্তু 20 জনের মধ্যে মাত্র 1 জন এটি করেন। তাই আজ কোনো প্রতিযোগিতা নেই যদি না আমরা নিজেরাই তৈরি করি। প্রতিযোগিতার পরিবর্তে আমাদের কেবল তৈরি করতে হবে। 20 বছর ধরে আমি এমন একটি চাবির সন্ধান করেছিলাম যা একজন মানুষকে কিভাবে সফল করবে তা নির্ধারণ করবে। কি এমন একটি চাবি যা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে সাহায্য করবে? হ্যাঁ, এমন একটি চাবি আছে আর আমি তা খুঁজে পেয়েছি। আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক মানুষ কঠোর পরিশ্রম করেন এবং সৎভাবে কাজ করেন তবুও বিশেষ কিছু অর্জন করেন না, এবং অন্যরা কেবল কাজ করেন এবং সব কিছু অর্জন করেন? তাদের যেন একটি জাদুর ছোঁয়া থাকে। আপনি নিশ্চয়ই শুনেছেন, যা কিছু সে স্পর্শ করে তা সোনা হয়ে যায়। আপনি কি লক্ষ্য করেছেন যে একজন সফল মানুষ সব সময় সফলতার দিকে অগ্রসর হয় এবং অন্যদিকে একজন ব্যর্থ মানুষ সব সময় ব্যর্থতায় ডুবে থাকে? এটি হয় লক্ষ্যের কারণে। আমাদের মধ্যে কেউ কেউ লক্ষ্য আছে
কেউ নেই। যাদের জীবনে লক্ষ্য আছে তারা সফল হয়, কারণ তারা জানে তারা কোথায় যাচ্ছে। এখন একটি জাহাজের কথা ভাবুন, যা সম্পূর্ণভাবে পরিকল্পিত ভ্রমণ নিয়ে ছেড়েছে। জাহাজের যে ক্যাপ্টেন এবং ক্রু, তারা জানেন ঠিক কোথায় যাচ্ছেন এবং ঠিক কতক্ষণ লাগবে। এর একটি নির্দিষ্ট লক্ষ্য আছে। ৯,৯৯৯ বার এটি তার গন্তব্যে পৌঁছে যাবে। আর এখন আরেকটি জাহাজের কথা ভাবুন, প্রথমটির মতোই, কিন্তু তার কোনো ক্যাপ্টেন বা ক্রু নেই। এটিকে কোনো লক্ষ্য দেয়া হয়নি, শুধু ইঞ্জিন চালু করে ছেড়ে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত আপনি আমার সাথে একমত হবেন যে এটি যদি বন্দরের বাইরে যায় তবে হয় ডুবে যাবে অথবা কোথাও ভেসে যাবে, কারণ এটি কোনো লক্ষ্য বা দিক নির্দেশনা নেই। মানুষের ক্ষেত্রেও এটি একইভাবে সত্য। একজন ভালো বিক্রয়কর্মীর মতন, যা ভবিষ্যৎ নিশ্চিত। বিশ্বে বিক্রয়কর্মের চাকরি সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়। হ্যাঁ, আপনি অবাক হচ্ছেন? যদি আপনি এটিতে দক্ষ হন এবং জানেন আপনি কোথায় যাচ্ছেন। প্রত্যেক কোম্পানি সেরা বিক্রয়কর্মী চায় এবং তাদের পুরস্কৃত করে, কিন্তু কয়েকজনকে আপনি খুঁজে পাবেন। কেউ একবার বলেছিলেন, মানব জাতি প্রতিষ্ঠিত শক্তিমানদের জয় বন্ধ করতে নয়, দুর্বলদের হেরে যাওয়া বন্ধ করতে। আমেরিকার অর্থনীতিতে যুদ্ধের সময়ে একটি কনভয়ের সাথে তুলনা করা হয়। পুরো অর্থনীতি তার সবচেয়ে দুর্বল অংশকে সুরক্ষা দিতে ধীর গতিতে চলে। তাই আজ জীবিকা নির্বাহ করা এত সহজ। আজ জীবিকা নির্বাহ করতে এবং পরিবারকে সমর্থন করতে বিশেষ মেধার প্রয়োজন নেই। তাই আমাদের একটি তথাকথিত নিরাপত্তার স্তর আছে, যদি কেউ তা খুঁজে পায়। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই স্তরের উপরে কতটা উচ্চতায় পৌঁছতে চাই। এখন আমরা ফিরে যাই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং গোপন কথায়। সেই গল্পটি যা আমি আপনাকে আজ বলতে চেয়েছিলাম। কেন লক্ষ্যযুক্ত মানুষ জীবনে সফল হয় আর যারা হয় না, যাদের লক্ষ্য নেই, তারা ব্যর্থ হয়। সফলতা এবং ব্যর্থতার চাবি আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি। তাহলে কি বললাম? সফলতা এবং ব্যর্থতার চাবি হলো আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি। এই কথাটি আমি আবার বলছি, আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি। একটি উদাহরণ, মার্কাস অরেলিয়াস রোমান সম্রাট বলেছিলেন, মানুষের জীবন হলো তার চিন্তার প্রতিফলন। বেঞ্জামিন ডিজরেলি বলেছিলেন, সব কিছু আসে যদি একজন মানুষ শুধু অপেক্ষা করতে পারে। আমি বহু ধ্যানের মাধ্যমে নিজেকে এই বিশ্বাসে পৌঁছে দিয়েছি যে একজন মানুষ একটি স্থির লক্ষ্য নিয়ে এগোলে সে সেটি অর্জন করবে। এমন কোনো ইচ্ছাশক্তি নেই যা এর বাধা হতে পারে না। রাফেল ওয়ালডো এমারসন বলেছিলেন, একজন মানুষ সারাদিন যা চিন্তা করে সে তাই হয়ে ওঠে। উইলিয়াম জেমস বলেছেন, আমার এই যে প্রজন্মের সবচেয়ে বড় আবিষ্কার হলো মানুষ তার মনোভাব পরিবর্তন করে তার জীবনকে পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেছেন, যদি আপনি কোনো কিছু সত্য বলে বিশ্বাস করেন, এটি বাস্তব হয়ে উঠবে। এটি এমনভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে যাবে যে
এটি আমাদের বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে। তিনি আরও বলেছিলেন, আপনি যদি কিছু অর্জনের জন্য যথেষ্ট যত্নবান হন, আপনি তা প্রায় নিশ্চিতভাবে অর্জন করবেন। আপনি যদি ধনী হতে চান, আপনি তা হতে পারবেন। আপনি যদি শিক্ষিত হতে চান, আপনি তা হতে পারেন। শুধুমাত্র আপনাকে সত্যিকারের অর্থেই এই ইচ্ছাগুলো রাখতে হবে এবং একই সাথে আরও অন্য কিছু ইচ্ছা রাখলে হবে না। বাইবেলে মার্ক 9:23 লেখা আছে, মার্ক 9:23 লেখা আছে, যদি তুমি বিশ্বাস করতে পারো সব কিছুই সম্ভব। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল বলেছিলেন, এটি মহাবিশ্বের অন্যতম প্রধান আইন। আমি তরুণ বয়সে এটি আবিষ্কার করতে পারলে কতই না ভালো হতো। এটি আমাকে পরে উপলব্ধি করতে হয়েছে এবং আমার সবচেয়ে বড় আবিষ্কার এটিই ছিল। বড় আইনি সংক্ষেপে, এই বড় আইনটি সংক্ষেপে এবং সহজভাবে বলা যায়, আপনি যদি নেতিবাচকভাবে চিন্তা করেন, আপনি নেতিবাচক ফল পাবেন। আপনি যদি ইতিবাচকভাবে চিন্তা করেন, আপনি ইতিবাচক ফল পাবেন। এটি সফলতা এবং সমৃদ্ধির একটি আশ্চর্যজনক আইনের ভিত্তি। 3টি শব্দে আপনি এটাকে প্রকাশ করতে পারেন, বিশ্বাস করুন এবং সফল হন। তাহলে বিশ্বাস করুন এবং সফল হন। শেক্সপিয়ার বলেছিলেন, আমাদের সন্দেহই আমাদের শত্রু, আমাদের সন্দেহই আমাদের শত্রু, যা আমাদের প্রায়ই হতাশ করে। জর্জ বার্নার্ড শ বলেছিলেন, মানুষ সবসময় তাদের পরিস্থিতিকে দোষারোপ করে। আমি পরিস্থিতিকে বিশ্বাস করি না। যে মানুষ এই পৃথিবীতে উন্নতি করে তারা হলো সেই সব মানুষ যারা তাদের চাহিদা মতো পরিস্থিতি খুঁজে নেয়, আর যদি না পায় তাহলে নিজেরাই তার সৃষ্টি করে। এটি অনেকটাই পরিষ্কার, তাই না? প্রতিটা মানুষ যখন এই বিষয়টি আবিষ্কার করে তখন সে নিজেকে প্রথম ব্যক্তি মনে করে। আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি। এখন এটি একটি বাস্তব বিষয় যে একজন মানুষ যদি একটি সুনির্দিষ্ট এবং মূল্যবান লক্ষ্য নিয়ে চিন্তা করে তবে সে তা অর্জন করতে পারবে, কারণ এটি তার চিন্তার বিষয়। বিপরীতে যাদের কোনো লক্ষ্য নেই, যারা জানে না তারা কোথায় যাচ্ছে এবং যাদের চিন্তা শুধুমাত্র বিভ্রান্তি, দুশ্চিন্তা, ভয় এবং উদ্বেগের উপর ভিত্তি করে, তারা সেটাই হয়ে ওঠে। তার জীবন হতাশা, ভয়, উদ্বেগ এবং চিন্তায় পরিপূর্ণ হয়ে ওঠে। আর যদি সে কিছু না ভাবে তবে সে কিছুই হয় না। এখন কেন আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি, এটি বুঝতে আমরা একজন কৃষকের উদাহরণ নিতে পারি। ধরে নিন তার কাছে কিছু জমি আছে। জমি তাকে সুযোগ দিচ্ছে, সে যে কোনো ফসল রোপণ করতে পারে। জমিতে কি লাগানো হবে তা নিয়ে জমি কিন্তু উদ্বিগ্ন নয়। সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ কৃষকের ওপর। আমরা মানুষের মনকে জমির সাথে এখানে তুলনা করছি, কারণ মনও জমির মতন। যা আমরা রোপণ করি তাই আমাদের ফেরত দেয়। ধরুন এই কৃষকের হাতে 2টি বীজ আছে, একটি ভুট্টার বীজ এবং একটি বিষাক্ত উদ্ভিদের বীজ। সেই 2টি বীজ 2টি গর্ত খুঁড়ে সে রোপণ করলো। হাফ জমিতে বা অর্ধেক জমিতে সে ভুট্টার বীজ দিল,
অন্য অর্ধেকে সে বিষাক্ত উদ্ভিদের বীজ রোপণ করলো। তারপর সে মাটি সে ঢেকে দিল, জল দিল, পরিচর্যা করলো। তবে কি ঘটবে? অর্ধেক জমিতে সে যা রোপণ করেছে সে তাই পাবে, ভুট্টা পাবে। আর এক অর্ধেক জমিতে সে বিষ পাবে, বিষ ফল পাবে। বাইবেলে লেখা আছে, যা রোপণ করবে তাই তুমি তুলবে। এখানে মনে রাখার বিষয়, জমি কোনো ভালো বা খারাপ তা নিয়ে ভাবে না। তা ভুট্টাই হোক বা বিষাক্ত উদ্ভিদ হোক, জমি সব কিছুকেই সমানভাবে উত্থান করবে। আমাদের মনও জমির মতন। সফলতা বা ব্যর্থতা, মূল্যবান লক্ষ্য বা বিভ্রান্তি, সব কিছুই মন থেকে ফল আসে। আমরা তা রোপণ করি, তাই আমরা ফিরে পাই। আমরা যা রোপণ করব তাই আমরা ফিরে পাব। আমাদের মন পৃথিবীর শেষ এবং সর্বাধিক অজানা মহাদেশ। এতে আমাদের কল্পনার বাইরে বিশাল সম্পদ রয়েছে। যা আমরা চাই সেটাই এটি ফিরিয়ে দেবে। কিন্তু কেন আমরা আমাদের মনের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করি না? কেননা আমাদের মন জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে এবং এটি বিনামূল্য আমরা পাই। বিনামূল্যে যা আসে আমরা তার খুব বেশি মূল্য দিই না, আর যা আমরা টাকার বিনিময়ে পাই আমরা তাকে মূল্যবান বলে মনে করি। কিন্তু বাস্তবে এর বিপরীতটাই সত্য। যা সত্যই জীবনে মূল্যবান সেগুলি বিনামূল্যে আসে। আমাদের মন, আমাদের আত্মা, আমাদের দেহ, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের পরিবার ও বন্ধুদের জন্য আমাদের ভালোবাসা, এই মূল্যবান বিষয়গুলি বিনামূল্যে আমরা পাই। কিন্তু টাকার বিনিময়ে যা আসে সেগুলি সত্যিকারের সস্তা জিনিস। যে কোনো সময় আপনি তা প্রতিস্থাপিত করতে পারেন। একজন ভালো মানুষ সম্পূর্ণভাবে নিঃস্ব হতে পারে এবং আবার নতুন করে শুরু করতে পারে। এমনকি যদি তার বাড়ি পুড়ে যায় সে তা পুনর্নির্মাণ করতে পারে। কিন্তু যেসব মূল্যবান জিনিস আমরা বিনামূল্যে পাই সেগুলি আমরা কখনোই প্রতিস্থাপন করতে পারবো না। মানুষ তার মনকে কেবলমাত্র ব্যবহার করে না কারণ আমরা এটিকে আমাদের নিত্যসঙ্গী বলে ধরে নিয়েছি। পরিচিতি অবজ্ঞা জন্মায়। এটি যে কোনো কাজ করতে সক্ষম, তবে সাধারণত আমরা এটিকে ছোট কাজের জন্য ব্যবহার করি, বড় গুরুত্বপূর্ণ কাজের জন্য নয়। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় দেখা গেছে আমাদের বেশিরভাগই আমাদের ক্ষমতার প্রায় 10% ব্যবহার করে। এখনই সিদ্ধান্ত নিন আপনি কি চান। আপনার মনে সেই লক্ষ্য আপনি রোপণ করুন। এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। আপনি কি একজন অসাধারণ বিক্রয়কর্মী হতে চান? আপনি কি আপনার চাকরিতে উৎকর্ষতা অর্জন করতে চান? আপনি কি আপনার কোম্পানিতে, আপনার কমিউনিটিতে এগিয়ে যেতে চান? যা করতে হবে তা হলো আপনার মনের মধ্যে সেই বীজটিকে রোপণ করুন, যত্ন নিন, সেই লক্ষ্য পূরণের দিকে কাজ করুন এবং এটি বাস্তব হয়ে উঠবে। এটি কেবলমাত্র বাস্তবতা হবে না, এটি হবেই এবং হবেই। কারণ এটি একটি নিয়ম। যেমন স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির নিয়ম। আপনি যদি একটি বিল্ডিংয়ের উপরে যান এবং লাফ দেন, আপনি সবসময় নিচের দিকেই পড়বেন, ওপরে উঠবেন না। প্রকৃতির অন্যান্য নিয়মের মতন এটিও সবসময় কাজ করে এবং অনমনীয়ভাবে কাজ করে। আপনার লক্ষ্য সম্পর্কে ইতিবাচক, স্বস্তিকারকভাবে চিন্তা করুন।
নিজেকে মনে মনে কল্পনা করুন যে আপনি ইতিমধ্যেই সেই লক্ষ্যটি অর্জন করেছেন। নিজেকে সেই কাজ করতে দেখুন যা আপনি আপনার লক্ষ্য পূরণের পর করবেন। আমাদের যুগটিকে বলা হয় এজ অফ স্ট্রেস, যেখানে মানুষের শরীর এবং মনের জন্য অশান্তি, কিন্তু এতে আপনার ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারেন। এটি আমাদের নিজেদের দ্বারা আনা হয়, আমাদের অভ্যাসগত চিন্তাভাবনার মাধ্যমে। আমাদের প্রত্যেকের জীবনে তার নিজের চিন্তার একটি প্রতিফলন মাত্র। আজ আমরা যেখানে আছি তা আমাদের নিজস্ব চিন্তার ফলস্বরূপ। আমরা যা ভাবি আমরা তাই হয়ে উঠি। এটা আমাদেরকে মেনে নিতে হবে, চাইলেও না চাইলেও। আমরা আমাদের নিজেদের চিন্তার ফলের দ্বারা আমাদের ভবিষ্যৎ তৈরি করি, কারণ আজ এবং আগামীকাল, পরবর্তী মাস এবং পরবর্তী বছর আমাদের জীবন এবং ভবিষ্যৎকে গঠন করবে, আমাদের মন দ্বারা পরিচালিত হবে। আমি একবার অ্যারিজোনার একটি জায়গায় গাড়ি চালাচ্ছিলাম। আমি একটি বিশাল ভূমি যন্ত্রের সেটি রাস্তা দিয়ে এগিয়ে যেতে দেখলাম। যেন 30 টন মাটি এটি দিয়ে স্থানান্তরিত করা হচ্ছে। অত্যন্ত অসাধারণ একটি যন্ত্র। আর সেখানে ওপরের একটি ছোট্ট একজন মানুষ সেই যন্ত্রের উপর বসে আছে, সেই যন্ত্রটি চালাচ্ছে। এবং আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন আমি ওই যন্ত্রটির সাথে মানুষের মনের সাদৃশ্যটি অনুভব করছিলাম। ঠিক ধরে নিন যে আপনি একটি শক্তিশালী যন্ত্রের নিয়ন্ত্রণে বসে আছেন। আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন এবং এটি নিজে নিজে গর্তের দিকে চলে যেতে দেবেন, নাকি আপনি 2 হাত দিয়ে শক্তভাবে হাল ধরবেন এবং এই শক্তিকে একটি নির্দিষ্ট মূল্যবান লক্ষ্যের দিকে পরিচালিত করবেন? সিদ্ধান্ত আপনার, আপনি চালকের আসনে আছেন। আপনি দেখেছেন সফলতার নিয়মটি একটি দ্বিমুখী তলোয়ারের মতন। আমাদেরকে নিজের চিন্তাধারার নিয়ন্ত্রণ করতে হবে। একই নিয়ম একজন মানুষকে সফলতা, সম্পদ, সুখ এবং তার নিজের এবং তার পরিবারের জন্য সব কিছু এনে দিতে পারে। আবার সেই একই নিয়ম তাকে নিচের দিকে নিয়ে যেতে পারে। আমরা কিভাবে এটি ব্যবহার করি তা নির্ভর করে আমাদের ওপর। সুন্দর বা অশুভ চিন্তার জন্য এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং গোপন কথা। এখন আমি এটিকে অদ্ভুত বলছি কেন এবং এটিকেই কেন গোপন বলছি? আসলে এটি কোনো গোপন নয়। এটি প্রাচীন জ্ঞানীদের দ্বারা প্রথম প্রচারিত হয়েছিল এবং এটি বারবার বাইবেলে উল্লেখিত হয়েছে। তবে খুব কম মানুষ এটি শিখেছেন বা এটি বুঝেছেন। এই জন্যই এটি অদ্ভুত এবং কিছু অদ্ভুত কারণে এটি এখনও প্রায় গোপন। আমি বিশ্বাস করি আপনি যদি বাইরে যান এবং আপনার শহরের প্রধান রাস্তায় হাঁটেন এবং একজনের পর একজনকে জিজ্ঞাসা করেন সফলতার গোপন রহস্য কী, তাহলে মাসের মধ্যে হয়তো একজন কেউ পাবেন না যিনি আপনাকে এটি বলতে পারবেন। এই তথ্যটি আমাদের জীবনে খুব মূল্যবান। যদি আমরা সত্যি এটা বুঝি এবং প্রয়োগ করতে পারি, এটি আমাদের নিজেদের জীবনেই নয়,
আমাদের চারপাশের মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে, আমাদের পরিবার, কর্মচারী, সহকর্মী এবং বন্ধুদের সবার জন্য। জীবনকে একটি উত্তেজনাপূর্ণ অভিযান বলে ভাবা উচিত। এটি কখনোই বিরক্তিকর বলে ভাবা উচিত নয়। একজন মানুষকে পুরোপুরি জীবিত থাকা উচিত, সব সময় সক্রিয় থাকা উচিত। সকালে ঘুম থেকে উঠতে খুশি হওয়া উচিত, কারণ তিনি এমন একটি কাজ করছেন যা তিনি ভালোবাসেন এবং দক্ষতার সাথে করছেন। একবার আমি গ্রোভ প্যাটারসনের একটি বক্তৃতা শুনেছিলাম। তিনি টলডো ডেইলি ব্লেডের প্রধান সম্পাদক ছিলেন। তার বক্তৃতার শেষে তিনি একটি কথা বলেছিলেন যা আমি এখনও ভুলিনি। তিনি বলেছিলেন, আমার দীর্ঘকালের সংবাদপত্রের কাজে আমি কাটিয়েছি এবং আমি কিছু বিষয় বিশ্বাস করি। এর মধ্যে অন্যতম হলো মানুষ মূলত ভালো এবং আমরা কোনো এক জায়গা থেকে এসেছি এবং অন্য কোনো জায়গায় যাচ্ছি। তাই আমাদের সময়কে একটি উত্তেজনাপূর্ণ অভিযানে রূপান্তরিত করা উচিত। মহাবিশ্বের স্রষ্টা আমাদের জন্য এমন কোনো সিঁড়ি তৈরি করেননি যা কোথাও নিয়ে যাবে না। গ্যালিলিওর মাঠের মহান শিক্ষক আমাদের বারবার এই গোপন কথাটি শিখেছেন, আপনি যেভাবে বিশ্বাস করবেন আপনি তেমনই হয়ে যাবেন। 30 দিনের একটি পরীক্ষা যা এই অদ্ভুত গোপনটিকে ব্যবহার করে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমি পৃথিবীর অদ্ভুত গোপন বিষয়টি এবং এটি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছি। এখন আমি বুঝতে চাই আপনি নিজেকে এই 30 দিনের পরীক্ষার মাধ্যমে এটি পরীক্ষা করে বিশাল পরিবর্তন আনতে পারবেন কিনা। আমি আপনাকে এমন একটি পরীক্ষা করতে বলছি যা 30 দিন চলবে। এটি সহজ হবে না, তবে যদি আপনি এটি ভালোভাবে প্রয়োগ করেন এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। 3টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যা আপনাকে মনে রাখতে হবে। আপনি যা ভাববেন আপনি তাই হয়ে উঠবেন। কল্পনা করুন, আপনার মনকে উঠতে দিন। সাহস, প্রতিদিন আপনার লক্ষ্য নিয়ে চিন্তা করুন। এখন আমি সেই 30 দিনের পরীক্ষা সম্বন্ধে ব্যাখ্যা করব। এখন এই পরীক্ষা করতে আপনাকে কিছু প্রস্তুতি প্রয়োজন হবে এবং কিভাবে করবেন তা বোঝার জন্য কিছু ধাপ রয়েছে। 30 দিনের পরীক্ষার শুরু করার ধাপসমূহ: একটি কার্ড নিন এবং আপনার লক্ষ্য লিখুন। এটি সেই বিশেষ কিছু হতে পারে যা আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি চান। এটি হতে পারে বেশি টাকা উপার্জন করা, একটি সুন্দর বাড়ি কেনা, আপনার কাজে সফল হওয়া, অথবা পারিবারিক জীবনে আনন্দিত হওয়া। আপনার যেটাই প্রয়োজন সেটি নির্দিষ্ট করে লিখুন এবং প্রতিদিন কয়েকবার লিখুন। প্রতিদিন সেটিকে দেখুন, প্রতিদিন বারবার দেখুন। সকালে উঠে এটি নিয়ে চিন্তা করুন। দিনের শেষে ঘুমানোর আগে চিন্তা করুন। আপনার মনের মধ্যে এটিকে ইতিবাচকভাবে এবং শান্তভাবে চিত্রিত করুন। নিজেকে মনে মনে দেখুন যে আপনি ইতিমধ্যে সেই লক্ষ্যটি অর্জন করেছেন। প্রতিদিনের কাজগুলো করার সময়ও এই লক্ষ্যটিকে আপনার মনের মধ্যে রাখুন। আপনি অনুভব করবেন যে এটি সত্যিই আপনার। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসে তখন তা পরিবর্তন করুন। এটি পরীক্ষা চালানোর সবচেয়ে কঠিন অংশ
কারণ নেতিবাচক চিন্তাগুলো আসবেই। যখনই নেতিবাচক চিন্তা আসে তা অবিলম্বে আপনার ইতিবাচক চিন্তা এবং লক্ষ্য দ্বারা প্রতিস্থাপন করুন। আপনার মনে মনে সেই চিত্র তৈরি করুন যা আপনার অর্জিত লক্ষ্যকে দেখায়। প্রতিদিন আপনার সেরাটা দিন এবং আগের চেয়ে আরও ভালো করে কাজ করার চেষ্টা করুন। প্রতিদিন আপনার কাজ এবং আচরণের উন্নতি করুন। মনে রাখবেন, জীবনে আপনি যা ফিরিয়ে পাবেনই তা আপনি যা দিচ্ছেন তা সরাসরি সমানুপাতিক। আপনার পরিশ্রম যতটা বেশি, যতটা ভালো, আপনার পুরস্কারও তত বেশি, তদ্রূপ হবে। বিরক্তি এবং উদ্বেগ থেকে দূরে থাকুন। পরীক্ষা চালানো সহজ হবে না। এই সময়ে আপনার মনের শান্তি বজায় রাখার জন্য কোনো অতিরিক্ত উদ্বেগে জড়াবেন না। মনে রাখবেন, আপনার লক্ষ্যটি আসলে আপনি এটি অর্জন করতে সক্ষম হবেনই। যখন আপনি এই 30 দিনের পরীক্ষা করবেন তখন আপনি নিজেই আপনার অভ্যন্তরীণ পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি লক্ষ্য করবেন যে আপনার লক্ষ্য অর্জনের পথে যাত্রা শুরু করা ইতিমধ্যেই আপনি সফল হয়ে উঠেছেন। একটি বিশেষ বার্তা। ডরোথিও ব্র্যান্ড তার বই ওয়েক আপ অ্যান্ড লিভ এ বলেছেন, এমনভাবে কাজ করুন যেন ব্যর্থ হওয়া অসম্ভব হয়। তিনি নিজে এই পরীক্ষা চালিয়ে দেখেছিলেন এবং তার জীবন পরিবর্তিত হয়েছিল। 30 দিনের এই পরীক্ষাটি করার সময় আপনি যদি কোনো কারণে ব্যর্থ হন তাহলে পুনরায় শুরু করুন। একে একটি নতুন অভ্যাসে রূপান্তরিত করুন। ধৈর্য ধরে আপনার মনের নিয়ন্ত্রণ করুন এবং ইতিবাচক চিন্তাগুলি ধরে রাখুন। কিছু পরামর্শ আপনাকে দিই। আপনার কার্ডের এক পাশে আপনার লক্ষ্য লিখুন এবং অন্য পাশে বাইবেলের একটি বাণী লিখুন, দরজা খুলে দাও, তোমার জন্য এটি খোলা হবে। এটি আপনাকে আপনার মনকে অনুপ্রাণিত রাখতে সাহায্য করবে। 30 দিনের পরীক্ষা চালানোর সময় আপনাকে অনুপ্রেরণাদায়ক বই পড়ার জন্য সময় বের করতে হবে। এই সময়ে ভালো বই যেমন বাইবেল, ডরোথিও ব্র্যান্ডের ওয়েক আপ অ্যান্ড লিভ, ক্লদ ব্রিস্টলের দ্য ম্যাজিক অব বিল্ডিং, নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ ইত্যাদি পড়ুন। আপনার 30 দিনের এই পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিন্তা শক্তির নিয়ন্ত্রণ। আপনি চিন্তায় যা রোপণ করবেন জীবন সেটিই আপনাকে ফিরিয়ে দেবে। তাই ইতিবাচক চিন্তাগুলো সব সময় সামনে রাখুন। পরীক্ষার পরামর্শ এবং পদ্ধতির ধাপের সারসংক্ষেপ। আপনার লক্ষ্য লিখুন এবং প্রতিদিন একাধিকবার এটি দেখুন। প্রতিদিন ইতিবাচকভাবে এবং দৃঢ়ভাবে চিন্তা করুন। নেতিবাচক চিন্তাগুলোকে পরিবর্তন করুন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন। সেরাটা দিন এবং প্রতিদিন আরও ভালো করার চেষ্টা করুন। মনকে উদ্বেগমুক্ত রাখুন এবং শান্ত থাকুন। সফলতা আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবেই। এই 30 দিনের পরীক্ষাটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। যদি আপনি সত্যিকারের অর্থে এটি বিশ্বাস করেন এবং যথাযথভাবে প্রয়োগ করেন, প্রতিদিন মনে রাখবেন আপনি যা চান তা পাওয়ার পথেই আছেন এবং এটি সম্পূর্ণভাবে আপনারই। এটি আজকের দিনের সেই সবচেয়ে বড় শিক্ষা যা আমরা শিখতে পারি। এটি আপনাকে একটি সফল, শান্তিপূর্ণ এবং সুখী জীবন দিতে পারে। শুধু এটি অনুসরণ করুন এবং জীবনে এই গোপনীয়তাটাকে কাজে লাগান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের সঙ্গে থাকতে পেরে গভীরভাবে আনন্দিত বোধ করছি। এটি ডাক্তার সুদীপ বণিক চৌধুরীর
একটি প্রয়াস, যাতে তার বাঙালি শ্রোতারা, বাংলা ভাষাভাষী মানুষরা জীবনের এই স্ট্রেঞ্জেস্ট সিক্রেটটি জানতে পারে। ধন্যবাদ এটি মন দিয়ে শোনার জন্য।